বহুল আলোচিত Redmi Note 13 সিরিজের সবথেকে কম দামি যে ফোনটি হচ্ছে সেটা হচ্ছে Redmi Note 13 5G। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটি এখন বাংলাদেশ মার্কেটে আমরা আনঅফিশিয়ালি দেখতে পাচ্ছি। তবে এই ফোনটিকে নাকি আমাদের উচিত হবে আসলে এই ফোনটি কি ভ্যালু ফর মানি ডিভাইস কিনা, এবং এই ফোনটির যাবতীয় তথ্য নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, এবং হ্যাঁ, যারা ফেসবুকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, ফোনটির বক্স কন্টেন্ট থেকেই প্রথমে শুরু করি। এই ফোনটির বক্স কন্টেন্টে আমরা বড় পরিবর্তনটি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কালারে। আমরা যেটা চাইনিজ ভেরিয়েন্ট দেখেছিলাম সেটা ছিল সাদা রঙের, এবং এই বক্সটি কিন্তু আমরা লাল রঙের দেখতে পাচ্ছি, এবং বক্সটির উপরে কিন্তু আমরা Note 13 5G এর ব্র্যান্ডিং দেখতে পাবো। এবং ফোনটির আমরা যদি পিছনের দিকেও দেখে কিছু কিন্তু আমরা লেখা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে জনম গুডেলি যা মোটামুটি স্পেক্স সেটা কিন্তু বাইরেই খাবে লেখা রয়েছে। এবং বক্সটি ওপেন করলে তার মধ্যে কিন্তু আমরা আরেকটি লাল খাপ দেখতে পাবো। সাধারণত সব বক্স কন্টেন্টে একই রকমই প্যাটার্ন আমরা খেয়াল করছি। প্রথমে সিম ইজেক্টর টুল আমরা দেখতে পাচ্ছি, এবং কিছু গাইডলাইন পেপার রয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের কিন্তু একটি ভালো কেস কিন্তু কোম্পানি প্রোভাইড করছে। এখানে একটি কালো কালারের কেস দেখতে পাচ্ছি, আলাদা করে কেনার দরকার নেই। তারপরে কিন্তু আমরা আরেকটি আমরা কিন্তু আকর্ষণীয় ফোনটি দেখতে পাচ্ছি, এবং এটি কিন্তু ব্ল্যাক কালারের ফোন রয়েছে এখানে। এবং এখানে টাইপ A টু টাইপ C পোর্ট দেখতে পাবো, যেটা ফাস্ট চার্জিং আমাদের এখানে প্রোভাইড করবে। এবং 33 ওয়াটের একটি সুপার বুক চার্জিং কিন্তু আমাদেরকে দেওয়া রয়েছে, যেটা আমাদের টাইপ এর সাথে আউটপুট আমাদেরকে দিয়ে থাকবে। এই হচ্ছে বন্ধুরা ফোনটি। এবং ফোনটি যদি আমরা পলি থেকে সরাই, আসলে আকর্ষণীয় ডিজাইনের কিন্তু ফোনটি আমরা দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, খুব গ্লসি ফিনিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা কিন্তু ম্যাট ফিনিশের সাথে এই ফোনটি হাতে পেয়ে যাবো। যেটা ব্ল্যাক কালার রয়েছে সেটা কিন্তু আমরা ম্যাট ফিনিশের সাথেই পাবো। তাছাড়া ফ্রেম হিসেবে এই ফোনটিতে কিন্তু আমরা প্লাস্টিক খেয়াল করবো। তো বিল্ড কোয়ালিটি হিসেবে আমরা মোটামুটি এটাকে বলতে পারি। এবং ক্যামেরা র্যামটির ক্ষেত্রেও কিন্তু আমরা খুব ভালো একটি ডিজাইন খেয়াল করছি। আসলে 13 পুরো সিমিলার কিন্তু ডিজাইন আমরা খেয়াল করছি। বক্সের ডিজাইনের সাথে ফোনটি দেখছি, এবং চার কর্নারটা কিন্তু কিছুটা রাউন্ড দেখছি। তো ইনহ্যান্ড ফিল কিন্তু আমাদের ভালোই দিয়ে থাকবে। এবং বন্ধুরা, এই ফোনটির বিল্ড কোয়ালিটি হিসেবে কিন্তু আমরা ফ্রন্টে গোয়েল গ্লাস ফাইবার কিন্তু প্রোটেকশন পেয়ে যাচ্ছি। এবং ফোনটির পোর্টস অফ বাটনস নিয়ে কথা বলতে গেলে আমরা বন্ধুরা ডান দিকে কিন্তু পাওয়ার অন অফ বাটন দেখতে পাচ্ছি, এবং যেটাই সাইড বাটন ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করছে। এবং তার উপরে কিন্তু ভলিউম লকার দেওয়া রয়েছে। এবং নিচের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে স্পিকার গ্রিল দেওয়া রয়েছে, এখানে রয়েছে একটি USB টাইপ সি পোর্ট এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এবং ফোনটির উপরের দিকে এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার এবং 3.5 mm এর হেডফোন জ্যাক কিন্তু ফোনটিতে দেখতে পাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু হেডফোন জ্যাকটি ফোনটিতে পেয়ে যাচ্ছি। এবং বাঁ দিকে আমরা সিম ট্রে খেয়াল করব। তো এখানে কিন্তু আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেখতে পাচ্ছি না, এবং কোনো স্টিরিও স্পিকারও কিন্তু ফোনটিতে ব্যবহার করা হয়নি। হ্যাঁ বন্ধুরা, বলতে পারেন এখানে কিন্তু আমরা অনেক কিছুরই কমতি দেখছি, তবে সেটা নির্ভর করবে এই ফোনটির বাজেটের উপর। তো সকল বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা এই ফোনটির ডিসপ্লের দিকে খেয়াল করি। এই ফোনটিতে ব্যবহার করা আছে 6.67 ইঞ্চি-এর 120 হার্টস রিফ্রেশ-রেটের 5 হোল অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমরা 120 হার্টসের 5 হোল অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি, এবং রয়েছে 100 নিটসের পিক ব্রাইটনেস। এখানে ডাইরেক্ট সানলাইটে কিন্তু আমাদের আলোর তেমন কোনো প্রবলেম হবে না, এবং HDR এর সাপোর্টও কিন্তু আমরা ফোনটিতে পেয়ে যাবো। এবং PPI ডেন্সিটি হিসেবে 395 আমরা খেয়াল করবো। তো মাল্টিমিডিয়া পারফরমেন্স আমাদেরকে ভালো দিয়ে থাকবে। তাছাড়া স্পিকারের ক্ষেত্রে আমরা যেহেতু মনো স্পিকার দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু কম্প্রোমাইজ করতে হবে। তাছাড়া ফোনটির বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কিন্তু খুব ভালো ভিডিওগ্রাফি ফোনটি থেকে দেখতে পারবো। এবং এই ফোনটির বড় হাইলাইটের কথা বলতে গেলেই বলতে হয় এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সের দিকে। তবে হ্যাঁ, এটা কিন্তু আমরা চাইনিজ ভেরিয়েন্ট থেকে একটু আলাদা দেখতে পাচ্ছি, কারণ চাইনিজ ভেরিয়েন্টের ফোনটিতে আমরা কিন্তু 2টি ক্যামেরা দেখতে পেয়েছিলাম। তবে এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3টি ক্যামেরা ব্যাক প্যানেলে। একটি হচ্ছে 100 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, একটি হচ্ছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে 108 এবং 2 এই 3টি ক্যামেরা দেখতে পাচ্ছি। এর মধ্যে চাইনিজ ভেরিয়েন্টে পেয়েছিলাম 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। আসলে এই 108 মেগাপিক্সেলকে ভেঙে 100 মেগাপিক্সেল আলাদা বা 8 মেগাপিক্সেল হয়তো আলাদা করা হয়েছে। যদি বন্ধুরা এটা মজার ছলে বললাম, কিন্তু আমরা এরকমটাই দেখতে পাচ্ছি। এবং এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা খুব ভালো ছবি কিন্তু ফোনটি থেকে খেয়াল করবো, যে পর্যাপ্ত আলোতে ফোনটি খুব ভালো ডিটেলসের সাথে কিন্তু ছবি ক্যাপচার করছে। তবে লো লাইটে এখানে কিছু নয়েজ আমরা খেয়াল করতে পারি। এবং ফোনটিতে আমরা ওইভাবে ওয়াইসের সাপোর্ট পাচ্ছি না, তো হাঁটা বা দৌড়ানো অবস্থায় ভিডিওগ্রাফি করলে আমরা কিছুটা শেকি ভাব কিন্তু ফোনটি থেকে খেয়াল করতে পারি। তাছাড়া ফোনটির আমরা ফ্রন্ট এবং ব্যাক সাইড থেকে 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবো, যেখান থেকে আমাদের ডিসেন্ট পারফরমেন্স দিয়ে থাকবে। তবে এই ফোনের পারফরমেন্সের দিকটাই কিন্তু আমাকে নিরাশ করেছে। এই ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটিতে যে চিপসেটটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো মিডিয়াটেক ডিমেনসিটি 6080 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের একটি 5G চিপসেট। হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা 6 ন্যানোমিটার একটি চিপসেট দেখতে পাচ্ছি, এবং এটি কিন্তু 6080 মিডিয়াটেক 6080, যেখানে আমরা আন্তর্জাতিক মার্ক হিসেবে 4 লাখের উপরে আন্তর্জাতিক মার্ক দেখতে পাবো। হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা বর্তমানে এই বাজেটে যে বাজেটে আমরা খেয়াল করছি, সেখানে কিন্তু তুলনামূলক এর থেকে কম দামে কিন্তু এরকম পারফরমেন্সের চিপসেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যদি গেম প্লে করি আমরা
মিডিয়াম টু লো গ্রাফিক্সে আমরা ভালো গেম প্লে করতে পারবো ফোনটি থেকে। সেক্ষেত্রে আমরা ওভারহিট বা ফ্রেম ড্রপ তেমন একটা খেয়াল করবো না, ডিসেন্ট পারফরমেন্স গেমিংয়ের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু দিয়ে থাকবে। তাছাড়া এছাড়া ওএস সিস্টেমেও কিন্তু আমরা দেখছি অ্যান্ড্রয়েড 13 এবং ইমআই ইউআই 14। তবে হ্যাঁ, এখানে আমরা হাইপার ওএস তো দেখতে পাবো, কিছুদিন পরে আমরা এই ফোনটিতে হাইপার ওএস খেয়াল করবো, তবে অ্যান্ড্রয়েড 13 সাথে রান হচ্ছে। এক্ষেত্রে নিরাশ করার কিছু না, এখানে কিন্তু আমরা 3 বছরের মেইনটেড ও 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছি। তবে 2024 সালে অ্যান্ড্রয়েড 14 সাথে রান করলে আমরা আরও বেশি খুশি হতাম, বা আমাদের আরও 1 বছরের মেজর আপডেট কিন্তু বেড়ে যেত। এবং এই ফোনটিতে আমরা কিছু ব্লোটওয়্যারও খেয়াল করছি, যেটা কিন্তু অনায়াসে আনইনস্টল করা যাচ্ছে। তাছাড়া ফোনটির ব্যাটারি পারফরমেন্স হিসেবে আমরা 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি দেখতে পাচ্ছি এবং 33 ওয়াটের একটি ফাস্ট অ্যাডাপ্টার দেখতে পাচ্ছি, এবং যেখান থেকে ফোনটিতে আমরা কিন্তু খুব ভালো বা দ্রুতভাবে চার্জ করতে পারবো। প্রায় 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা ফোনটিকে চার্জ করে নিতে পারবো। এবং এই ফোনটির সেন্সরের কথা বলতে গেলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছি, যেটা খুব ফাস্ট এবং অ্যাকুরেটভাবেই কাজ করছে, এবং ফেস আনলক তো ফোনটিতে থাকছে। এবার আসা যাক বন্ধুরা ফোনটির প্রাইসের ক্ষেত্রে। এই ফোনটিতে আমরা ইন্ডিয়ান মার্কেটে যেহেতু 4 তারিখে লঞ্চ হয়েছে, আমরা এক্স্যাক্টলি এর প্রাইস যেটা জানতে পারছি সেটা হচ্ছে 18,000 বা 17,999 এরকম কিন্তু আমরা দাম খেয়াল করছি ইন্ডিয়ান মার্কেটে, যেটা বেস্ট ভেরিয়েন্ট। হ্যাঁ বন্ধুরা, 18,000 টাকায়, যেটা কিন্তু আমার কাছে অনেক ওভাররেটেড মনে হয়েছে। এবং ইন্ডিয়ান মার্কেটে কিন্তু আমরা এর থেকে কম দামে এরকম পারফরমেন্সের কিন্তু ফোন দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, দুই একটা ক্ষেত্রে এই ফোনটি কিন্তু এগিয়ে থাকছে এই বাজেট। যেহেতু বন্ধুরা বাজেট আমরা 18,000 খেয়াল করছি, সেই বাজেট অনুযায়ী কয়েকটি জিনিস ঠিক আছে। তবে হ্যাঁ, এখানে একটু চিপসেটটি আরও পাওয়ারফুল হলে সব থেকে ভালো পারফরমেন্স পেতাম। তবে এই ফোনটির বাংলাদেশ দামের কথা বলতে গেলে আমরা চাইনিজ ভেরিয়েন্টটি বা ইন্ডিয়ান ইউনিটের ভেরিয়েন্টটি কিন্তু আমরা 24,000 পেয়ে যাচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, আপনার যদি এই ফোনটি কেনার কথা ভাবেন, তবে ইন্ডিয়ান ইউনিটটি কিন্তু কিনবেন, যেটা আমরা 24,000 বাংলাদেশে কিন্তু পেয়ে যাবো, যেটা ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি বা বিভিন্ন শপে কিন্তু এই ফোনটি 24,000 সেল হচ্ছে। তো আপনি ইন্ডিয়ান ভেরিয়েন্টটি কিন্তু দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ বন্ধুরা, এরকম নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর সেরকম শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।